ইরানেও ইসরায়েলের পরপর হামলা, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়েছে হামলার ছবি। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ইরানের ছবি। ইরানেও ইসরায়েলের পরপর হামলা ছবি দেখতে পাচ্ছেন, যে ছবি প্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। ধ্বংস করা হচ্ছে, আপনারা দেখুন সেই ছবি আমরা সার্কেল করে দেখাচ্ছি কিভাবে মুহূর্তের মধ্যে ধ্বংস করা হচ্ছে ইরানেও ইসরায়েলের পরপর হামলা। ইরানের ছবিটা আপনাদের সামনে, কিভাবে আকাশেই মিসাইল ধ্বংস করা হচ্ছে দেখুন। ভিডিও প্রকাশ করা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। ক্ষমতায় আসার পর থেকে ধরাকে যেন সরাজ্ঞান করছে তৃণমূল কর্মীরা। আর এবার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে প্রকাশ্য রাস্তাতেই সিভিক ভলেন্টিয়ারকে দড়ি দিয়ে বেঁধেই চলল মারধর। কান ধরে ওঠবোস থেকে নাকখত দেওয়ানো, বাদ গেল না কিছুই। তৃণমূলের রাজত্বে আইনের রক্ষকদের যদি এই হাল হয়, তবে সাধারণ মানুষ কোথায় যাবেন? তৃণমূলের নিন্দায় সরব হয়েছে বিজেপি। আমি যা করেছি পার্টির জন্য, যেভাবে যা বলেছি ভুল আমি যা বলেছি ভুল করেছি, ঠিক আছে। আমি যদি গালাগালি পেয়ে থাকি আমি ভুল করি। পেয়ে খাই কি তুমি গালাগালিটা পেয়ে দেখেন, তাহলে কান্ত 20 বার 10 বার লাখ টাকা আবার মা মাটি মাটি মা মাটি মানুষের লাখ টাকা। যার ছবি দেখলেন তিনি আদতে এক সিভিক ভলেন্টিয়ার, আর সেই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে পায়ে ও কোমরে দড়ি বেঁধে কান ধরে উঠবস করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিভিক ভলেন্টিয়ার ডিউটি করছিলেন এবং ডিউটি করার অবস্থায় বেশ কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু কথা বলে। তার জন্য তৃণমূল নেতারা তাকে কোমরে দড়ি বেঁধে বেধড়ক মারধর করতে লাগে। কিন্তু প্রকাশ্য রাস্তায় আইনের রক্ষককে এভাবে শাস্তি দিয়ে কি প্রমাণ করতে চাইছে তৃণমূল? ক্ষমতায় আছে বলেই কি যা খুশি করার ছাড়পত্র? বিজেপির থেকে সরব হয়ে তারা থানায় অভিযোগ করে, এদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিজেপির পক্ষ থেকে। ভিডিওটি ভাইরাল হতেই তদন্তে নামে হাওড়া জেলা গ্রামীণ পুলিশ। আমতা কাণ্ডে তৎপর জেলা পুলিশ। আমতা থেকে ধৃত 2 তৃণমূল কর্মী, তড়িঘড়ি জামিন পান ধৃতরা। পেরো থানার ওসিকে ক্লোজড নোটিস। সিভিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। আমতা কাণ্ডে তৃণমূলের নিন্দায় সরব বিজেপি। পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্ন গেরুয়া শিবিরের। পুলিশ তো নিজের মা বোনেদেরকে বাঁচাতে পারছে না, স্ত্রীদেরকে বাঁচাতে পারছে না, গালি খাচ্ছে। তার উপর আবার সিভিক ভলেন্টিয়ারদের এই অবস্থা। আদৌ কি এই পুলিশের উপর ভরসা করে প্রশাসন চালানো যায়, নাকি প্রশাসন এবার কেন্দ্রের হাতে ছেড়ে দিলেই ভালো হয় বলে আমার মনে হচ্ছে। তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তারই পুলিশের এক পার্ট হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। সে সিভিক ভলেন্টিয়ারকে প্রকাশ্যে টিএমসি নেতারা যেভাবে বেধড়ক মারছে, কোমরে ডুরি বেঁধে ঘোরাচ্ছে, তাতে প্রমাণিত হচ্ছে যে পশ্চিম বাংলায় ল এন্ড অর্ডার নেই। প্রধানমন্ত্রী থেকে রাজ্য পুলিশের পরিবার, তৃণমূল নেতাদের কুকথা থেকে ছাড় পান না কেউই। কিন্তু সেসব ক্ষেত্রে পদক্ষেপ তো দূর, টু শব্দও করতে দেখা যায় না রাজ্যের পুলিশকে। অথচ সেই পুলিশই বিশেষ বিশেষ ক্ষেত্রে অতি সক্রিয় হয়ে ওঠে। 2011 সালের পর থেকে এভাবেই কি খাকি উর্দিকে দলদাসে পরিণত করেছেন পুলিশ মন্ত্রী মমতা? প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। দ্বন্দ্ব ভুলে একসঙ্গে চলতে হবে, প্রকাশ্যে মুখ খোলা যাবে না। কাজল এবং কেষ্টকে সতর্ক করে বার্তা তৃণমূল কংগ্রেসের। কোন্দল নিয়ে বার্তা পেলেও কুকথায় শাস্তি হলো না কেষ্টর। দেখুন। বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ,
ভাইরাল অডিওকে ঘিরে চারিদিকে সমালোচনার ঝড়, মাথা হেঁট দলে। আর এত কিছুর পরেও কেষ্টকে শাস্তি দিল না তৃণমূল। সুব্রত মণ্ডলকেও বলা হয়েছে যে তিনি যে ধরনের আচরণ করেছেন তাতে যে দল বেশ কিছুটা ক্ষুব্ধ, সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। এত কড়া বার্তার পরেও দলের তরফে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি। শনিবার ছিল 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক। ভাইরাল অডিও কাণ্ডের পর প্রথমবার কলকাতায় অনুব্রত মণ্ডল। দলের শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হন কেষ্ট। দল কি কড়া কোনো পদক্ষেপ নেবে? এসব জল্পনা অবশ্য এদিন পত্রপাঠ জলে পড়ে যায়। কেষ্টকে শুধুমাত্র একসঙ্গে চলার নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অনুব্রতের পাশাপাশি কাজল শেখকেও কোন্দল নিয়ে কড়া বার্তা দিয়েছে দল। বলা হয়েছে কোর কমিটি করে দেওয়া হয়েছে, সবাইকে একসঙ্গেই চলতে হবে। সামনে ভোট, এমন আচরণ চলবে না। ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন, প্রকাশ্যে মুখ খোলা যাবে না। বৈঠকে ছিলেন সুব্রত বক্সী, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, অনুব্রত মণ্ডল, কাজল শেখরা। সেখানেই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে কড়া বার্তা দেওয়া হয়েছে দলের তরফে। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এমন কোনো মন্তব্য করবেন না যেটাতে দল অস্বস্তিতে পড়ে। অনুব্রত মণ্ডল, কাজল শেখ নিয়ে যে সমস্যা, সেই সমস্যা মিটলো? কোনো সমস্যাই নেই, মিটে গেছে। হ্যাঁ, একসাথে অনুব্রত মণ্ডল আর কাজল শেখ কাজ করবে? সমস্যাই নেই। তবে বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্বে তৃণমূল যে রীতিমতো অস্বস্তিতে, সেটা তখনই পরিষ্কার হয়ে যায় যখন 21-এর প্রস্তুতি বৈঠকের ফাঁকে দুই নেতাকে নিয়ে আলাদা করে বৈঠক করতে হয়। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূলের অন্দরে গোষ্ঠী কন্দল তত প্রকট হচ্ছে। বীরভূম জেলা নিয়ে কার্যত অস্বস্তিতে ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার বৈঠকের মাঝেই এই বীরভূম জেলা নিয়ে আলাদা করে বৈঠক করলো তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। কেষ্ট কাজলের দ্বন্দ্বে বীরভূমে ক্ষতবিক্ষত তৃণমূল। দ্বন্দ্ব মেটাতে আসরে শীর্ষ নেতৃত্ব। 26-এর ভোটের আগে শেষ 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে এক ফ্রেমে দেখা গেল অনুব্রত আর কাজলকে। কতটা কাজ দিল দলের দাওয়ায়, উত্তর দেবে সময়। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।